নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি শাকিন শাড়ি-সুড়ি নাটক নিয়ে। দেখলাম এক ভাই আমাদেরকে কমেন্ট করেছে, দাদা আপনাদের আগের চ্যানেলটা কি হলো? এটা বলে নিই আপনাকে, আগের চ্যানেলে আমাদের কিছু সাময়িক টেকনিক্যাল ফল্ট হচ্ছিল। ওইজন্য ওই চ্যানেলটাকে আমরা বন্ধ করে দিয়েছি। ওই চ্যানেলে এখন ভিডিও দিচ্ছি না। যদি টেকনিক্যাল ফল্ট কোনদিন সলভ হয়ে যায় তাহলে আমরা দেবো। এইজন্যই আমরা এই নতুন চ্যানেলটা খুলেছি। আপনারা যারা আমাদের আগের চ্যানেলের দর্শক তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কারণ নিয়মিত কিন্তু আমরা এই চ্যানেলটাতেই এখন ভিডিও দিতে থাকবো। ওই যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের পাশে থাকছেন এবং এই শাকিন শাড়ি-সুড়ি নাটকটি আপনারা প্রত্যেকে আশা করি পুরোটাই দেখছেন এবং যাদের কাছে এখন এই নাটকটি অবশ্যই তাদেরকে আপনারা শেয়ার করে দেবেন। আর শাকিন শাড়ি-সুড়ি নতুন বলার নেই। থেকে আপনারা মজা নিচ্ছেন, সত্যি আমরাও কথা। নিচ্ছি এবং যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই নাটকটি যখন আমরা দেখছি আমরা কিন্তু বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরও সময় নষ্ট করব না। ভিডিওটা দেখে নিন। আরেক ধান্দা। আমার খালি ভয় হচ্ছে করতেছি যে এক ধান্দা, তোর বাপ ধান্দার কথা যদি করতেছে এক একবার তোর ধান্দা। বাপ টের পায় তাহলে জান যাবিনি আমার। আগে তো ভয়ে অস্থির হোস নে, ঠান্ডা তো এখনো শুরুই করলেন নে, আগে ওনার জান চলে যাচ্ছে। চুপ কর। ধান্দা তো শুরু। আচ্ছা রুইতন, ওই খেলনা হুন্ডাকে আমার কাছে পাঠাবার বুদ্ধিটা তুই কোনে পাইছিলি কদি? আমি যেটা করি সেটা নিজের বুদ্ধিতেই করি। এই রে, অন্যের ধার করা বুদ্ধি নিয়ে আমি চলি। কথাবার্তা কিন্তু করা আছে কি? তুই তো বড় দুষ্টু চেংরা রে। একটু চ্যাংড়া। আমাক ঠকানোর কাজটা তুই এত সহজ মনে করিস? হ্যাঁ, তুই যে মোবাইলের ব্যবসা করিস সেও আমার জানা, কিন্তু ওটা নিয়ে আমি মাথা কামাইনি, কারণ আমি মোবাইলের কাম করিনি। মধ্যখান থেকে খেলনা হুন্ডা খান আমাকে দিয়ে পাঠায় কেমন একটা অফিসে ফেলা দিছিল, তাই না মন্ডল সাহেব? তুমি আর কথা কয়ে না। খেলনা হুন্ডা খান নিয়ে নাচতে নাচতে আমার সামনে এসে হাজির হইলে। আচ্ছা এ রুইতন, ওই খেলনা হুন্ডা খান কি মারা নাকি টাকা দিয়ে কিনেছিলি? আমার কাছে স্বীকার করেছে নগদ টাকায় কেনা। কত টাকা দিয়ে কিনিস রে? একজনকে দেখুন না, লজ্জা ইয়ে হয়ে করিস গেছে। নি? আমিও সব কিনেও নি, আমার কোনো আন্দাজ নেই, তাই জিজ্ঞেস করছি। 250 টাকা। বাহ, এই যে ডাব, এই যে আপনি এসে এই তোমরা ডাবের পানি খাতে থাকো, আমি একটু ভেতর বাড়ির থেকে আসতেছি। আপনার জন্যও আনিছি, খায়া যান। আগে মেহমান গেরে খাওয়া। দেখি চাও দেখলু তো আমার কথাই ঠিক হলে তোর গোলমাল সাহেবের সাহস হলে না তোর বাপের সামনে থেকে উঠে আসে। ঠিকই কয়েছিস, এত তো মানুষ আসার সময় চোখটি পর্যন্ত দিয়ে আসলেন। তুই তো আসলেই দেওয়ানা হয়ে গেছিস রে। সাবধান, চলে এখানে খাড়ায় খাড়ায় আর লাভ নেই, চল চল একটু। এ মানব ভাই ভেতরে এটাও খাচ্ছে। মনে এই হচ্ছে তো জমসন। সাথী হয়েছে। রাস্তাটা হয় যেটা ন্যাচারাল জিনিস। ছাসি খাওয়া লাগবে না নে। এটা এসে নবাবি দেখাচ্ছে। যাও। এ ভাই এ রাগ হচ্ছেন কা? হ্যাঁ, ডাব তো মন্ডলের। তো চাচা একটু সাঁচি খেতে যেতে অসুবিধা কি? কইলাম না ছাসি নেই, কচি দিয়ে ডাব পারাইছি। আমি মান্নান ডাব চিনি না হে। ধৎ তারি। ছাসি খায়। ও নিজের চেহারা ডাবের মতো খালি পানি নেই। হ্যাঁ সাঁচি। তুই তো আসপারে চাইস নে। কয়দিন ধরে এখানে আসা নিয়ে কাহানি করলো। দেখলি মন্ডলের ব্যবহারটা, তোর জন্য মুরগি পর্যন্ত জবাই দিয়ে দিছে। ওকে, অত গদ গদ হয়ে কাম নেই। শোনেক, এই রুইতনের হুন্ডা খান সে আর যাই বাক মন্ডল পাবি নে, কথাটা মনে রাখিস। এ তুই কিন্তু একটু বেশি বেশি করতেছিস। তোকে তো খাতি যত্ন করে কথা করছে। আরে মন্ডলে খুন্ডা খান দিলে অসুবিধে কি? টাকা ছাড়া তো আর নিচ্ছে না। এ শোনেক, আমাকে তো বুদ্ধি দেওয়া লাগবে না। মন্ডলে বেটি যাই সেখানে তো চোখ ইশারা দিয়ে গেল। এই দেখো ওর নাম রুইতান। এই জন্য মন্ডলে হয়ে দালালি করিস তাই না? ইস, কিরে মান্নান, এই মেহমানদের ডাব খাওয়ানো শেষ হয়েছে? খুব দামি মেহমান চলে আসে তাই না মন্ডল সাহেব? এইসব লোকজনের সামনে আমাদের ডাব কাটা নিয়ে মুরগি জবাই করা নিয়ে এগুলো না করলে কি আপনার হইতেই না? আচ্ছা, তো কতই অসুবিধাটা কি হয়েছে? অসুবিধে নেই তাই করছেন। ওই সারিসুরি গায়ের লোকজন আর আমাকে কোনোদিন মান্য করবি? ওই সারিসুরি গায়ে যায় আমি আর কোনোদিন তাপড় দেখাবার পারবো নাকি? ওরা আমাকে দিয়ে আর ভয় পাবি? আরে চেহারা দেখে ভয় পাওয়ার কি আছে? ভয় পাবি তো কামে। তোরই একটা সমস্যা, মানুষের খালি ভয় দেখাবার চাস।
ঠিক প্ল্যান করে নিস, ও অন্য প্ল্যান করছে। কথায় কয় যে জমিদারের থেন পেঁয়াজার তেজি বেশি। মন্ডল তোর ওসিলে এখন যতই খাতির করুক, একথা তো সত্যি যে আমারে থেকে ওই মন্নানের কথার দাম উইয়ের কাছে বেশি। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না কাকা। মন্ডল সাহেবের কথা তো কদিন ধরে শুনতেছি, উয়ার ব্যবহার কিন্তু মান্নানের মতো খারাপ না। আচ্ছা মন্ডল বাদ, মন্ডলের বেটি কিরাম গান করে একটু শোনো। এলে তোর খেলনা হুন্ডার টাকাটা বুঝে রাখ। এত শখ করে জিনিসটা পাঠিয়েছিস, আমি আর ফেরত পাঠাতে চাইনি। কি কস জংশন? আমি করছিলাম কি যে এই উপহার দেওয়া জিনিসের দামই বা দেওয়ার কি দরকার ছিল মন্ডল সাহেব? জি সব মিলে ঝামেলা জংশন কাকা তো ঠিক কথাই কয়েছে। তোর সাথে তো আমার কাজকর্ম হয়নি, তাই উপহার নেওয়াটা এখন ঠিক হবি নি। লে রাখ। আর তাছাড়া তুই তো আমার উপর ভরসাও রাখতে পারিস না, নালে কি হুন্ডার বিষয়টা তুই চাপে রাখতে পারতি? যাজ্ঞার মন্ডল সাহেব, যা হওয়ার হয়ে গেছে, ওইসব কথা কয়ে চ্যাঙ্গাড়াকার লজ্জা দিয়েন না। হয়, তাছাড়া আপনার ব্যবহার সম্পর্কে উয়ার তো কোনো ধারণা ছিল না। ঠিক আছে, বাদ দে পুরনো কথা। মনে করে আমি ভুলেই গেলাম। তাইলে এখানে 2000 টাকা আছে, বায়না মনে করে নিয়ে নিতে পারিস। কাল সকালে হুন্ডা খেন চালিয়ে চলে আসবো। আমি তো আপনার ঘন্টে খান দেবো না, টাকা আপনি রাখিয়ে দেন। তাহলে গেল, এবার ডেট দেবে। ওর মুখটা দেখ, তাতে এইভাবে কোনোদিন কথা বলে না, হিম্মত আছে না? টাকায় কমাচ্ছে। ঠিক আছে, টাকাটা আমার কাছে থাক। ঠিক আছে রোহিত, এখনই কোনো কথা কওয়ার দরকার নেই। মুরগি জবাই হয়েছে, খাওয়া দাওয়া কর, তারপর ঠান্ডা মাথায় যা কর। কাছে তো এরা কোনোদিন এই ব্যবহার করেন। এই যাবে, দিন যাবে। এ তুই কি রে? কি হলো মন্ডল সাহেব, হুন্ডা কি পাওয়া গেল নাকি? রাজি হয়েছে? এ আবার খোঁচা দেবে এবার। আবুল আর ফয়সালাকে একটু খবর দে, আর তুই আশেপাশে থাকিস। তোর মনে হয় ব্যাপারটা মারামারি দিকে যাবে, হ্যাঁ? একদম হচ্ছে তাই। আমি তো জানতাম কাকা, না আসলেই মন্ডল হুন্ডা খান নিয়ে কথা তুলবি, সেই জন্যই আসবে চাইনি। শালা মনে করেছে মুরগি জবাই করে খাওয়ালেই আমি গোলামের মতো গলে যাবো। তুই মাথা গরম করিস না তো বাপু, দেখা যাক। আরে দূর দেয়ার কি যাবি। শোনেন কাকা, ভেজাল করে লাভ নেই। লোক পাঠাবে, আসবে। আমি আনতে চলে যাই, তাহলে আর কোনো ভেজাল হবে না। 2000 টাকা দিয়ে লাখ টাকার জিনিস কিনবে। এই তুই কি 2000 টাকা নিবে চাইছে? তোর সামনে তো কলেজে বায়না হিসেবে 2000 টাকা দিছে। তুই চুপ করে। তুই আমাকে মানুষ শোনাচ্ছ না? লাখ টাকার জিনিস বায়না 2000 টাকা হয়। হুন্ডা খান নিয়ে আসলে বড় জোর 2000 টাকা দিবি না? বাবা রুইতন, তুই যদি কোষ তাহলে হুন্ডার দরদাম নিয়ে আমি মন্ডল সাহেবের সাথে কথা কই। হ্যাঁ, বেশ। শোনেন কাকা, ভেজাল করে লাভ নেই। আমি আনতে চলে যাই, তাহলে আর কোনো ভেজাল হবে না। তাই থাকছে না। 2000 টাকা দিয়ে লাখ টাকার জিনিস কিনবে। এই তুই কি 2000 টাকা নিবে চাইছে? তোর সামনে তো কলেজে বায়না হিসেবে 2000 টাকা দিছে। তুই চুপ করে। তুই আমাকে মানুষ শোনাচ্ছ না? লাখ টাকার জিনিস বায়না 2000 টাকা হয়। হুন্ডা খান নিয়ে আসলে বড় জোর 2000 টাকা দিবি না? বাবা রুইতন, তুই যদি কোষ তাহলে হুন্ডার দরদাম নিয়ে আমি মন্ডল সাহেবের সাথে কথা কই। কি এই কথা ছিল না কাকা? শোনেন, আমি হুন্ডা নিয়ে একটা কথাও কই পারছি না। ওই মুরগির গোস্তও খেয়ে পারছি না। আপনারা গোস্ত খেয়েছেন, আমি গেলাম। ওই দেখুন, কে রে রুইতন, কোনে যাচ্ছিস? আমি চলে যাচ্ছি, মন্ডল সাহেবের খবর। যা বল। তোর জন্য মুরগি জবাই দেওয়া হয়েছে, সেটা খাওয়া যাওয়া লাগবি না? যা, যাই বয় গা, যা। আপনার কাকে ওই যে ডেকে নিয়ে- কস্তুরি গান করছে, সেটা শোন বসে, ওই যে বুঝছিস?
অসাধারণ অভিনয়। বাপরে বাপ, সরব পরিমাণে কোনো কথা হবে না ভাই। চালিয়ে অভিনয় করা যায় যে। কে চোখের মলম লাগিয়ে দিয়েছে না? রঞ্জু ভাই, এই শাড়ি শুড়ি গায়ে একটা সুনামা ছিল। এই গায়ে রাস্তার মধ্যে কোনো জিনিস পড়ে থাকলে চুরি হইবে না, অথচ আপনার জন্য সেটা নষ্ট হয়ে গেল। সি 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 সি। এত সিসি করতেছে কি জন্য? আমি কি করেছি তো বুঝতে পারলাম না। আর আমি কি সুনাম নষ্ট করেছি? হাতে নাতে ধরা পড়ে মুখে জোর করতেছেন, লজ্জা করতেছে না? নাকি লজ্জা সরে মুদাও হয়ে গেছে? মনে করছিলেন যে দুইখান মলমের কয়টা টান দিলে টিয়ার পাবো না, তাই নিয়ে? বিশ্বাস করো শেফালি, আমি জানতাম না ওই মলম সোনালী বেনের চোখে লাগাবি। কাকুলির কাছে তুমি মলম বিক্রি করো না, এই জন্য আমাকে খুব অনুরোধ করলো যে 2 কোটো মলম ও তো জোগাড় করে চেষ্টা দেওয়ার। করেছিল না যে যাতে মলমটা না লাগায়। একে এখন সোনালী বেনের চোখে মলম লাগাবে সেটা জানতেন না, তাহলে আপনার হাতে মলমের কোটা কি জন্য? জাপান ডাক্তারের চোখে মলম লাগাবেন সেজন্য তো রাস্তায় খাড়ায় আছিলেন, তাই এটাও নিয়ে? চাইনি। নাকি সেটাও মিথ্যে কথা? বিশ্বাস করো শেফালি, আমি জাপান ডাক্তারের চোখে মলম লাগানোর জন্য রাস্তায় খাড়াই। ওর সাথে আমার একটা কথা ছিল, এই জন্য। আপনাকে বিশ্বাস করব? আপনি বাড়ির মানুষে ঘরের ভিতর থেকে মলম চুরি করে নিয়ে যান। এগুলি কি করছো তুমি? উল্টা পাল্টা কথা কি করছো? কি করছে? কি করছে? এটা কি? এখন আপনিই কোন জিয়ার বিচার কি হবে? বেচারি করেছে ফ্যাটা দেখো, সবসময় কেটে যাচ্ছে একটা বা একটা। ভাগ্যটাই খারাপ যাচ্ছে। বন্দি করে এটাই দেখা তো দেবে না, ও যাচ্ছে। কেন বললাম মন্ডল সাহেবের প্রশংসায় তো অস্থির হয়ে গেছিল। এখন কি আছে? কিরে কথা কইস না কে? কি জন্য মন্ডল সাহেবের এখানে আসবে চাই না? লোকেরা গিয়ে ফেসে যায় না। তুই আগিয়ে তো ভয় পাচ্ছু কে? মান্নান ভাই কয়েছে মুরগি না খেয়ে যাবার দিবে না। তুই কথা শুনে তো অস্থির হচ্ছু কে? মুরগি জবাই হয়ে গেছে, মুরগি না খেয়ে যাবার দিবে নাই পারে। মাথায় এই বুদ্ধি নিয়ে 40 জনই তো পেটে ভাত জোটে না। খালি মুরগি না, দরকার হলে মন্ডল তো কামাকেও জবাই করবার পারে, বুঝিস? আমি তো বাবু ভাব ভালো বুঝতেছি না। মন্ডল সাহেব গেল, সেও আর ফিরতেছে না। ওদিক মন্নানো লোকজন নিয়ে বসে রয়েছে। কি দিয়ে তো ভালোই লাগলো, খাওয়া দাওয়ার কথা তো কেউ কিছু করছে না। হঠাৎ কাম কাজ বাদ দিয়ে লোকজন ডাইকে এনে বসায় রেখেছে, কি জন্য বুঝতে পারতেছেন না? আপনারা তো শুভ নূরের শিষ্য, এটা বুঝতে আপনার এত সময় লাগতেছে না? তোরও বেশি বেশি রইতন। মুখের উপর ফট করে কর কি দরকার ছিল? হুন্ডা খান তুই মন্ডল সাহেব দিবি না? এটা আপস তো একটা ফয়সালা করা যেত, তাই না? তোর কথা শুনে তো মনে হচ্ছে মন্ডলের সঙ্গে যুক্তি করে তুই এসব করতেছ। কেরে কয় টাকা দিবে চাইছে তো? কাকা দেখছেন? দেখছেন কাকা কি মাঝে মাঝে কথা করছে? তুই আসলে একখান হুন্ডা চুরি করে ধরাক সরাগান শুরু করিস। এই তোরা কি শুরু করলু? থামাক তো। মন্নান ভাই, কি ব্যাপার? খাওয়া দাওয়ার খবর কি? কে একটু আগে না সাঁচি সহ ডাব খেলে? হ্যাঁ, তুমি বুড়িয়ে মানুষ, অত খাই 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 করে তো খার রয়েছে, খুব আমার করে পারলে অনেক খেলিয়ে অবস্থা দেয় তো। সব কটা। সব রকম খাওয়ার ব্যবস্থাই হচ্ছে। Interesting ব্যাপার। এই শাকিন শাড়ি নাটক এত অসাধারণ অসাধারণ। এর আবার কি হবে আমার ঠিক কি খবর রঞ্জু ভাই? জাপান ডাক্তারের চোখে মলম লাগানোর কোনো খবরই তো পেলাম না। আর আমি ধরা পড়ে গেছি। তোমাকে যে মলম চুরি করে দিয়েছি শেফালি টের পাই গেছে। তো টের পেলে কি হবে? তুমি অস্বীকার করবে? অস্বীকার করার কোনো জো নেই, হাতে নাতে ধরা পড়েছি। আসলে এসবের মধ্যে আর থাকতে চাইছে না, আমার ব্যাপারটা যে আমি দেখে মনে চিন্তাই করবে পারি না, মলম বলে আবার গুইনে গুইনে রাখি। ব্যবসার জিনিস গুনে রাখবে, এটাই তো স্বাভাবিক। তা তুমি ধরা পড়লে কাবা করে? তুমি কি আরো দুইখান টাইম দিবার গেছিলে নাকি? আরে না না, তুমি যেটা দিয়েছিলে সেটা আমি লুকে লুকে দেখবার লাগছিলাম, শালা ধরা খেয়ে গেছি। বাপ রে বাপ, কি এমন জিনিস যে হাতে নিয়ে দেখতে লাগে? তা চোখের মধ্যে একটু লাগাই নিতে। হাজার হোক শেফালির হাতে বানানো মলম। তুমি আবার টিটকিরি মারা শুরু করেছো। শেফালি কি কইছে তুমি জানো? বলে ইয়ার বলে বিচার করবে আবার। কে? ওই কি আর বিচার করবে? ওকে জজ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তা করবে দাও, দেখি কি করবে সে। তুমি আমি পেছাল পারো না তো।
আচ্ছা তুমি যে রুইতন রুইতন নেস প্রেম হয়েছে একদম ঠিক আছে ঠিক আছে। এর জন্যই তো এত কে অস্থির সত্যি হয়েছে কথা বলতে শুনলাম সে নাকি বিষে খেলে গেছে একদম এও কাউকে ভয় পায় না, ও কাউকে ভয় পায় না, দুজনের চরিত্র একদম ক্যারেক্টার মারাত্মক সেট হয়েছে। না হুন্ডা খান নেয় নাই, শুনলাম সাথে গোলামা জংশন কাকাও গেছে। তালিপুরের চিন্তা নেই, একলা তো যায়নি। চিন্তা আছে রুজু ভাই, চিন্তা আছে, সেজন্যই তো চিন্তা। রুইতনের মুখে তো কিছু ঠিক বাজে না, সন্দেহ সে সত্যি করে কথা কয় ফেলা। জানে তো নিজের লোক। পরে যদি মন্ডলের সাথে কোনো কেওয়াজ বাজায় ফেলায় তাহলে কি হবিনি। তা অবশ্য ঠিকই কইছো। আসলে তুমি সত্যি সত্যি সোনালী বেহেনের চোখে মলমটা মাইরে দিলে। বেচারি কি ছটফট করতেছে, সোনালীকে নিয়ে আবার পড়ে দেবো, আমার খুব মায়া লাগতেছে। যাও মায়া দেখো গা, যাও। এখানে কি সেই কথা কইবার জন্য আইছো? না সোনালীর মায়া দেখানোর জন্য আমার কাছে আইছো, তাই না? যাও এখান থেকে, যাও। সত্যি কথা বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। আজকের এপিসোডের সবচেয়ে বড় জিনিস যেটা হলো, যখনই মন্ডল সাহেবকে না করে দিল হন্ডাটা নেবে না, তারপরে যখন যে লোক পাঠালো, তারপরের যে অংশটা, সত্যি কথা বলতে যে সিচুয়েশনটা সৃষ্টি করা হয়েছে, দেখে মনে হচ্ছে এটা কোনো আমরা নাটক দেখছি না, কোনো একটা অরিজিনাল ঘটনা। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আর অনেক ভাই কমেন্ট করছে দাদা এক নাটক দেখবো না। দেখুন এই নাটকগুলো দিতে গেলে কিন্তু পরপর এপিসোড ওয়াইজ দেওয়া ভালো, কোনো অনেকে দেখতে চায়। তবে আপনি বলেছেন আমরা আগামী দিনে অন্য নাটকও নিশ্চয়ই নিয়ে আসবো, কিন্তু এই নাটকও তার সাথে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে আপনাদের সাথে এই নাটকেরই অন্য কোনো অংশ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।